আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে আরেকটি নতুন প্রশ্ন নিয়ে আসলাম। দেখেন, উদাহরণ নাম্বার 7, হাইড্রোলিক্স অধ্যায় 2 সকল প্রবিধানের জন্য, আর হক পাবলিকেশনের 10ম সংস্করণ থেকে উদাহরণ হচ্ছে 7। আচ্ছা, এটা একটা চিত্র দেওয়া আছে প্রশ্নে, আর প্রশ্নে বলা আছে, মানে চিত্র দেওয়া আছে এটা প্রশ্নের সাথে আর কি। আর প্রশ্নতে বলা আছে কি নিচের দেওয়া চিত্র অনুযায়ী ম্যানোমিটারের এইচ এর মান কত। এটা হচ্ছে এইচ, দেখেন এটা হচ্ছে এইচ। হ্যাঁ, এটার মানটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন কি কি দেওয়া আছে। প্রথমে এটা একটা চাপ দেওয়া আছে, এই জায়গায় একটা চাপ দেওয়া আছে, এই জায়গায় একটা চাপ দেওয়া আছে। আমি করেছি কি, দেখেন এগুলো সব হলো মিটারে আছে, এগুলো কিন্তু মিটারে আছে, যার কারণে আমি এগুলো মিটারে নিয়ে গেছি। হ্যাঁ, মিটারে নিয়ে গেছি, তার জন্য করেছি কি, দেখেন এই জায়গাতে এখানে 0.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ছিল, তো 2 কে 2ই রেখেছি, নিচে কি করেছি 1/100 স্কোয়ার কেন করেছি, পরিষ্কার কেন করেছি সেটা হচ্ছে যেহেতু 100 সেন্টিমিটার সেন্টিমিটার সমান হচ্ছে কি 1 মিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কত হবে 1/100 সেন্টিমিটার। হ্যাঁ, এই জন্য এটা করা, যেহেতু সূত্র না, এটা যেহেতু এককে স্কোয়ার আছে, যার কারণে এটা হচ্ছে ওইভাবেই রেখেছি, ওটাকে স্কোয়ার করেছি। হ্যাঁ, তো এখন আমরা শুরু করব। দেখেন তার আগে একটা জিনিস খেয়াল করি, এখানে উচ্চতা আছে, দেখেন এই জায়গায় কিন্তু কিছু নেই। হ্যাঁ, তাহলে এই উচ্চতা এখান থেকে যা, হ্যাঁ, এখান থেকেও কিন্তু এটাও তাই, এখান থেকেও কিন্তু তাই। তো আমরা এটা বানিয়ে নিই, যেহেতু দেওয়া নাই। এটা উচ্চতা, দেখেন সমান, কিন্তু এটা সমান, একই লেভেল। এখানে আমাদের যদি এটাও যদি এটুকু যদি পারদ হতো, হ্যাঁ, কারণ এখান থেকে এ পর্যন্ত পারদ, তাহলে এই উচ্চতা দিয়ে কাজ করা যেত, বা প্রয়োজনই হতো না, তাহলে যেহেতু লেভেল সমান হতো। যেহেতু এখানে এখানে এটুকু হচ্ছে পারদ, এসব পারদ, হ্যাঁ, এই যে পারদ লিখে আছে, এটা আবার হচ্ছে কি পানি, এই যে পানি, হ্যাঁ, আর এটা হলো তেল। তাহলে যেহেতু পদার্থ আলাদা, এই পদার্থ, এখানের পদার্থ আর এখানের পদার্থ আলাদা আলাদা, যার কারণে আমাদেরকে দুই জায়গার উচ্চতা লাগতেছে। দেখেন তাহলে এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে তেলের, এটা 0.85। আচ্ছা, এটা হলো বাতাস, এখানেও বাতাস, এখানে পানি আছে। হ্যাঁ, আমরা এখন শুরু করি। দেখেন, তাহলে এ ধরনের যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা করব কি, হয় এখান থেকে শুরু করব অথবা এখান থেকে, যে কোনো এক জায়গা থেকে শুরু করব। আমি ডান থেকে শুরু করি। তো ডান থেকে আগে এই চাপটা লিখবো, এখানে যে চাপটা দেওয়া আছে, ধরেন এই চাপ এখানে এটার উপরে ধরেন রাখা আছে, এই চাপটাকে আমি রাখবো, ধরেন এইসবের চাপ, এই জায়গায় চাপটা হচ্ছে কি আছে, বিয়োগ। তাহলে সলিউশন যদি আমি যাই, এখানে কত, এটা মাইনাস দশমিক, মানে 0.0 আর কি, 0.0 100 স্কোয়ার, 100 স্কোয়ার। এটাকে আমি কিন্তু উল্টিয়ে দিয়েছিলাম, দেখেন এটা কিন্তু বাই আকারে ছিল, ভাগ আকারে, কিন্তু এটা গুণ করে উপরে চলে গেছে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রেও তাই, এটার শুধু দেখিয়েছি, দেখেন এটার ক্ষেত্রেও তাই হবে। হ্যাঁ, যার কারণে এটা দিয়েছি। আচ্ছা, এটা লিখলাম চাপ, দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট কেজি পার মিটার স্কোয়ার আছে। আর চাপের কি বলেছিলাম, এই যে এই চাপ, চাপ সমান হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। দেখেন কেজি পার মিটার স্কোয়ার আছে, যার কারণে ডাইরেক্ট চাপ লিখতেছি, আর কিছু লিখতেছি না সাথে। আচ্ছা, আমরা এখন কি করব, দেন এই জায়গা থেকে যেহেতু বাতাস, তাহলে বুঝতে হবে কি এই জায়গারই চাপ, এগুলা এই জায়গারই চাপ, এখানে বাতাস কোনো কাজে আসবে না। তাহলে আমরা এখান থেকে এখন এই জায়গায় যাব, যেহেতু এখান থেকে উচ্চতা দেওয়া আছে, আবার পদার্থ দেওয়া আছে। দেখেন তাহলে নিচের দিকে আসলে যোগ বোধক, বা যোগ, নিচের দিকে আসলে যোগ। আচ্ছা, যোগ তাহলে দিচ্ছি কত, প্রথমে হচ্ছে দেখেন, এটা আমরা একটা কাজ করি, প্রথমেই ডাইরেক্ট এখান থেকে আমরা যাবো এই জায়গায়, কত মিটার দেওয়া আছে, 4 মিটার। সূত্র হচ্ছে কি, প্রথমে এইচ নিব, তারপর ও ডাব্লিউ নিব, আর এসজি, এসজি যে পদার্থ নিব সেই পদার্থের জন্য। তাহলে উচ্চতা আমরা পেলাম কত, 4 মিটার দিলাম। এখন রো ডাব্লিউ নিয়ে দেখেন, রো ডাব্লিউর মান কত, এখানেও আবার বলতেছি কেজি পার ঘনমিটার, কেজি পার ঘনমিটার দিলাম 1000 কেজি পার ঘনমিটার। আচ্ছা, এখন কি দেওয়া আছে এখানে, এটা কি, এটার তেলের আপেক্ষিক গুরুত্ব, এই যে
তেল অয়েল, তাহলে এটা অয়েলের জন্য আর কি। তাহলে অয়েলের জন্য লিখবো আপেক্ষিক গুরুত্ব কত, 85 দিলাম। আমরা চলে আসলাম এখানে। এখন দেখেন এখান থেকে আমরা এই জায়গায় যাব, এটা যেহেতু পারদ, হ্যাঁ, এই জন্য আমাকে পরিবর্তন করতে হচ্ছে। একটু এখান থেকে এ পর্যন্ত তেল, তারপর এটুকু পারদ, হ্যাঁ, নাহলে কিন্তু ডাইরেক্ট আমি লিখতে পারতাম। আচ্ছা, তাহলে আবার নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে এইচ, তো এইচ কে এইচ রাখবো কারণ আমাদেরকে এইচ বের করতে হবে, এইচ কে এইচ রাখি। আর এই জায়গা যেহেতু পারদ, এখন কি করব, রো ডাব্লিউ প্রথমে লিখবো, রো ডাব্লিউ, এইচ লিখেছি, রো ডাব্লিউ লিখবো, তারপর এস জি পারদের জন্য লিখবো। তাহলে রো ডাব্লিউ কত, 1000। আর এস জি এর মান কত হবে এখানে, এটা হচ্ছে পারদ, পারদের জন্য 13.6। হ্যাঁ, এই জায়গায় চলে আসলাম, দেখেন নিচে আছে পারদ, তাহলে এই বরাবর একটা রেখা দেওয়া আছে, তাহলে যেহেতু এটা নিচে পারদ, হ্যাঁ, আবার একটা কি রেখা দেওয়া আছে, তাহলে একই লেভেলে যদি যদি পদার্থ যদি একই হয়, তাহলে একই লেভেলে বা একই উচ্চতায় সেটার চাপ সমান হবে। এই জন্য নিচের দিকে আমরা না এসে আমরা ডাইরেক্ট এখানে চলে যাচ্ছি, এই জায়গাতে, এই জায়গা থেকে এখন এই জায়গায় উঠবো, কারণ এটা কি, এটা এটা হচ্ছে পানি, এগুলো পানি সব, হ্যাঁ, এগুলো হচ্ছে পানি। আচ্ছা, পানি, তাহলে এই জায়গা থেকে আগে এই জায়গায় উঠি, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, আমরা এই জায়গাতে উঠবো আগে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে উপরে গেলে কি হবে, উপরে গেলে বিয়োগ হবে কত, এইচ, এইচ মিটার আমরা পর্যন্ত উঠতেছি নিচ থেকে। আচ্ছা, এখন রো ডাব্লিউ দেখেন, ওই যে সূত্রটা আছে, এই যে সূত্র, রো ডাব্লিউ 1000। আর এস জি কি, এটা এস জি হচ্ছে 1, কারণ হচ্ছে কি পানির পানির জন্য এস জি সমান হচ্ছে 1। আর তেলের জন্য এটা। আর এই যে এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্বটা কিসের, পারদের। পানির দিলাম। এখন দেখেন আমরা চলে গেছি এই জায়গা থেকে এখন এই জায়গায় যাবো আমরা, হ্যাঁ, এই জায়গায়। এই জায়গায় কি দেওয়া আছে, উচ্চতা, উচ্চতা কত, 2 মিটার, যেহেতু উপরে উঠতেছি, এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এই জন্য বিয়োগ, এই যে বিয়োগ। আচ্ছা, এটা দিলাম। এখন দেখেন এটা কি, পানির জন্য কি, পানির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1। আচ্ছা, এখানে এখন দেখেন, এখানে এই জায়গাতে যেহেতু আমরা চাপ লিখেছিলাম, এই জায়গায় একটা চাপ আছে, এখানে কিন্তু একটা চাপ আছে, সেটা হলো এটা। এখন আমরা সমান দিয়ে লিখবো ওই জায়গার চাপ, সমান সমান দিয়ে ওই জায়গার চাপ লিখবো। এই যে সমানটা ধরেন এখানে, আচ্ছা, 0.2 100 স্কোয়ার দিলাম আর কি, 100 স্কোয়ার, এটাই। তাহলে এখন কি করি, ক্যালকুলেট করি, দেখেন ক্যালকুলেট করলে কি আসে, একদম সহজ একটা বিষয়। আমরা করব কি, এজ এর মান যেহেতু নির্ণয় করতে হবে, এজ গুলো এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে নিয়ে যাব। তো দেখেন, প্রথমে এই যে এজ, এটা, আর হলো এটা, হ্যাঁ, এটা এটা এইচ আছে এখানে, তাহলে এইচটা লিখি 100, না 1000, এটা 1000, 13.6। আর এই যে বিয়োগ, বিয়োগ এইচ 1001, দিলাম এটা। এরপরে দেখেন এটা আছে না, এই পাশে যা ছিল, ডান পাশে যা ছিল এই পাশে যা বিয়োগ হবে, মানে যা ছিল এই পাশে চলে যাবে। এখন যোগ থাকলে এই পাশে যদি ডান পাশে, বাম পাশে যদি যোগ থাকে, ডান পাশে কি হবে, বিয়োগ হবে। আর বাম পাশে যদি বিয়োগ থাকে, তাহলে ডান পাশে কি হবে, যোগ হবে, এটা সবারই জানা। তো তাই করি, এখন যা আছে তাই আগে লিখি। আচ্ছা, এখন এই জায়গাতে কি আছে, প্রথমটা নিয়ে আসি, প্রথমটা বিয়োগ আছে, তাহলে যোগ দিয়ে দিই, দিলাম, এই যে এটুকু শেষ। এখন এটা কি আছে, বিয়োগ, তো যোগ আছে, তাহলে বিয়োগ দিই, এই যে বিয়োগ 4, 1000, 1000। আচ্ছা, সেটার স্পেসিফিক গ্র্যাভিটি কত, এটা দিলাম। আর কিছু আছে এখানে, আর একটা কিছু আছে, সেটা হচ্ছে এটা, এটা এখানে কি ছিল, বিয়োগ ছিল, এই জন্য যোগ হবে 2, 1000, এটা। দেখেন, এটা আমাদের লেখা শেষ। এখন করব কি, আমরা এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এই জন্য করবো কি, এইচ কমন নিব। আচ্ছা, এইচ কমন নিলাম, তাহলে 1000 থাকলো, পরে এটা 1000। আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেট করি, কি আসে দেখি, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আসে 2
চেক দিয়ে নিই 20 যোগ 0.40 এক্স স্কোয়ার -4 1000 গুণ 0.85 টু 1000। আচ্ছা, এটা আমরা পেলাম কত? এই যে এটা পেলাম। মানে আমাদের লাগবে কি? লাগবে হচ্ছে এইচ। হ্যাঁ, এইচ তাহলে কি করবো এখন? এই জিনিসটা এখন এটার ভাগ হয়ে যাবে, এটা নিচে চলে যাবে। হ্যাঁ, এটা কত? আবার ভাগ করি, দেখি কি আসে। তাহলে আসলো কত? 365 মিটার। দেখেন এটা মিটার, কারণ আমি কি উচ্চতাগুলো সবগুলো মিটারে নিয়ে গেছি। অতএব এইচ সমান 0.365 মিটার। এটাই কি উত্তরের, এটাই উত্তর, এটাই চেয়েছিল। দেখেন এই যে এখান থেকে এটার মান চেয়েছিল, এটা বের করে ফেলেছি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।